আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইব্রাহিম। আমি ক্যানিগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দলের বর্তমানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আপনারা জানেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই ঢাকা 2 আসন থেকে আমাদের এই ক্যানিগঞ্জের মা মাটি গণমানুষের নেতা ডাকসুর সাবেক ভিপি, অবিভক্ত ক্যানিগঞ্জ থেকে 4বার নির্বাচিত এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সফল আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, জননন্দিত নেতা জনাব আলহাজ আমানুল আমান এই ঢাকা 2 আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে তিনি আমাদের বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি নির্বাচন করবেন। আমাদের এই ক্যানিগঞ্জের, আমি রামের গান্ধার ছেলে। এই রামের গান্ধা, আমার রামের গান্ধার পাশে বয়ে যাচ্ছে সিংহ নদী, কিন্তু সেই নদী আর এখন আর নদী নেই। যদি বলি খাল, সেটাও নেই। কারণ এই দুই আশেপাশের ময়লা আবর্জনা ফেলে মানুষ এবং দখলের মাধ্যমে, বেদখল যে জায়গাগুলোকে দখলের মাধ্যমে তারা বিভিন্নভাবে দখল করে এই খাল, এই নদীটাকে এখন একেবারে বিলীন করে ফেলেছে। তা আমাদের নেতা আলহাজ আমানুল আমান বলেছেন যে আমাদের এই ক্যানিগঞ্জের যে সমস্ত নদীগুলো, যে সমস্ত খালগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তিনি আগামীতে যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এই খাল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খাল খনন প্রকল্প, সেই খাল খনন প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের এলাকার যে নদীগুলো, খালগুলো আছে, সেগুলোকে আমরা ইনশাল্লাহ আমাদের আলহাজ আমানুল আমানের নেতৃত্বে আমরা এগুলোকে আমরা উদ্ঘাটন করতে পারবো। আগামীতে ইনশাল্লাহ এই ক্যানিগঞ্জের ঢাকা 2 আসন থেকে আমরা আলহাজ আমানুল আমানকে ব্যাপক বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে আমরা পাস করাবো। সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ব্যাপক জনগণের সাড়া পাচ্ছি। আমরা এখানে যেখানে যাচ্ছি আমরা সব জায়গায় সাড়া পাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের নেতা আলহাজ আমানুল আমানের নির্বাচনী প্রচারণার কাজ চলমান, আমরা চালিয়ে যাচ্ছি। বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন প্রত্যেকে যার যার অবস্থান থেকে তারা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক এবং ভোটের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র ভিত্তিক আমরা এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ বিএনপিকে এই জন্য ভোট দেবে, কারণ বিএনপি তৎকালীন সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, এই বাংলাদেশে আবরণ উন্নয়ন করেছে এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে, আপনারা জানেন আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই 31 দফা একটি রোডম্যাপ দিয়েছে। সেই 31 দফার মাধ্যমে এই দেশের, এই বাংলাদেশকে একটি স্বাবলম্বী একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমাদের নেতা আলহাজ আমানুল আমান আমাদের এলাকার, আমাদের ক্যানিগঞ্জবাসীকে আশ্বস্ত করেছেন, তিনি ক্ষমতায় থাকা, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় তিনি এই ক্যানিগঞ্জে যেমন বিদ্যুৎ দিয়েছে তেমন গ্যাসও দিয়েছিল। কিন্তু উনি যে গ্যাসটা দিয়েছে, পরবর্তীতে 17 বছরে আমাদের ক্যানিগঞ্জের আর কোনো জায়গায় গ্যাস বিস্তার করেনি। কিন্তু ইতিমধ্যে আমাদের নেতা আমাদেরকে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সারা ক্যানিগঞ্জের সর্বত্র গ্যাস দিয়ে দেবে ইনশাল্লাহ। আমাদের কামরাঙ্গি চর থেকে খোলামরা ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছে আমাদের নেতা। ইনশাল্লাহ ক্ষমতায় আসলে সর্বপ্রথম এই ব্রিজের কাজ ধরা হবে এবং আমাদের ক্যানিগঞ্জের যেসব পুকুর, যেসব নদী খাল বেদখল আছে, এগুলোকে উদ্ধার করা হবে এবং বাংলাদেশে আমাদের এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই কাজগুলো উনি প্রথমে করবে, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আগামীতে এই ক্যানিগঞ্জ তথা সারা বাংলাদেশের উন্নয়নের জন্য সবাই, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ হবে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের এই ক্যানিগঞ্জের আলহাজ আমানুল আমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের এই ক্যানিগঞ্জের উন্নয়ন চলমান থাকবে। সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে সবাইকে আমাদের নেতা আলহাজ আমানুল আমানের জন্য দোয়া চাই এবং তাকে ধানের শীষে সবাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এস নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আলহাজ আমানুর রহমান জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার কেরানীগঞ্জের ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমির জিন্দাবাদ।